শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর চলুন, আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে বাবার জন্য একটুখানি চা করলাম, লিকার চা। বাবা চিনি ছাড়া চা খায়, তাই বাবার জন্য একটু তাড়াতাড়ি করে চা করলাম, কারণ বাবা অনেক আগেই উঠে পড়েছিল। আমি একটু দেরি করেই উঠেছি। আজ 26শে জানুয়ারি ছিল, ছুটি ছিল বলে একটু দেরি করেই উঠেছি। বাড়িতে কেউ নেই, মা নেই, মৌ নেই, ভাই কেউই ছিল না। আমি তোমাদের দাদা আর বাবা ছিল। আর দেখো, তারপরে আমি একটু ব্যালকনিতে চলে এসেছি। আমাদের গাছগুলোকে দেখাচ্ছি। সবগুলো আজ দেখাতে পারছি না, আমি কয়েকটা দেখাচ্ছি। আর ওইটা ফুল হয়েছে চন্দ্রমল্লিকা। এইখানে দেখো, মা রাতের বেলা করে মেথি ভিজিয়ে মেথি খায়, আর সেগুলো ফেলে দিয়েছিল। সুন্দর করে গাছ হয়ে গেছে, এত সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি রাতে মেথি ভিজিয়েছিলাম, না এটা খাওয়ার জন্য না, আমি এটাকে একটুখানি চুলে লাগাবো, তার জন্য আমি এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে জাস্ট একটু নরম করে নেব। এদিকে এটা হতে থাক, তার মধ্যে আমি একটুখানি বিট ছাড়িয়ে নেব। আমি সকালে আজকে একটু বিটের জুস খাবো। এই কদিন শীত চা পড়েছে খুব, তার মধ্যে আমি একটুখানি গাজরের রস ও বিটের রস খাচ্ছি। তাই আজকে একটু বিটের রস খাবো, তাই বিটগুলোকে কেটে নিচ্ছি। আর তোমাদের দাদা এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে আমরা একসঙ্গে টিফিন করব। তারপরে দেখো, আগের দিন আমি পালং শাক একাটি নিয়ে এসেছিলাম, অনেকটাই ছিল, তাই ভাবলাম যে না, দুভাগে করে দিই, কারণ আমরা 3 জন খাবো। আর আজকে আমাদের শুক্রবার নিরামিষ হয়, তাই নিরামিষ রান্নাই হবে। তাই পালং শাকগুলো একটুখানি গোড়াতে খুব কাদা ছিল, তাই একটুখানি পরিষ্কার করে তারপর ছোট ছোট করে কেটে নেব, কারণ পালং শাক দিয়ে আমি আজকে ডাল বানাবো। নিরামিষ তো কী রান্না করব আমি খুব বুঝতে পারি না। আর আমাদের 3 দিনই নিরামিষ হয়, বৃহস্পতি, শুক্র, শনি, পরপর 3 দিন। আর ওই 3 দিন দুবেলা ডাল খেতেও ভালো লাগে না, তাও খেতে হয়, কিছু করার নেই। আর আমি তো মুগ ডাল একদমই পছন্দ করি না, তাও নিরামিষ মানে মুগ ডাল খেতেই হবে। তাই মুগ ডাল দিয়ে আমি পালং শাক দিয়ে আজকে ডাল করব। আর করব বেগুন দিয়ে সর্ষে আর একটু পোস্ত দেবো, আর দিয়ে এটা করব। আর একটু কাজু বাটা দিলেও খুব ভালো লাগে। জলে এদিকে পালং শাকটা আমার কাটা হয়ে গেছে, আর এদিকে দেখুন এটাও হয়ে গেছে। দেখাবো কতটা আমি এটাকে গরম করেছি। এই দেখুন, এভাবে হয়ে যাবে, হয়ে গেলে মনে করবেন এটা হয়ে গেছে। এরপরে আমি জলটা ছেঁকে ওটাকে আমি মাথায় লাগাবো। যাই হোক, ওটা এখন রেখে দেব, পরে করব। দেখুন, তারপরে আমি বেগুনটা কেটে নেব, মানে রান্নার সবজিগুলো জোগাড় আমি করে নিচ্ছি আগে, তারপরে রান্না করব এক এক করে। চলুন, এরপরে আমি বিটগুলোকে পেস্ট করে নিই। পেস্ট করে জল দিয়ে ভালো করে তারপরে বিটগুলোকে ছেঁকে নেব। মিক্সিতেই করব, তার মধ্যে আমি একটুখানি গোলমরিচ দিয়ে দেব আর বিট লবণ দিয়ে দেব। ব্যাস হয়ে গেল পেস্ট। এরপরে ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নেব। এটা আমার মনে হয় সুতোর যদি কোনো কাপড় থাকে হালকা সাদা, সেইটা দিয়ে করলে খুব ভালো হবে এবং তাড়াতাড়ি হবে, কিন্তু আমার কাছে সেভাবে কিছু ছিল না বলে আমি এটা দিয়েই করেছি। চলো, এবারে বিটটা মোটামুটি কোয়াগুলো ছেঁকে নিয়েছি। এরপরে তোমাদের দাদার জন্য চা বানালাম, ও এবার উঠে ওর জন্য চা করে দেবো। আরও কিছু খেতে দেবো, মুড়ি টুড়ি আজকে খেয়ে নেবে, আজকে সেরকম কিছু করব না। আর প্রথমে চা বিস্কুট দেবো, আর আমি এদিকে বিটের জুসটা খেয়ে নেব। আমিও তারপরে কিছু মুড়ি টুড়ি খাবো। চলুন খেয়ে নিই। খেতে খুব একটা ভালো লাগে না, তবে শরীরের পক্ষে খুবই ভালো, তাই আমি এটা যেহেতু এখন পাওয়া যাচ্ছে, মানে তার জন্য আমি একটু খাচ্ছি। পরের দিকে তো খুব একটা পাওয়া যায় না। তারপর চলুন, আদা কয়েকটাকে রেখেছিলাম কুচি কুচি করে, তার মধ্যে একটু লবণ, একটু তেল দিয়ে পেস্ট করে নিলাম, কোনো জল দিলাম না। আর দেখুন কি সুন্দর সাদা হয়েছে। আপনারা যদি আদা অনেক দিন ধরে খুব ভালোভাবে সংরক্ষণ করতে চান, জল দেবেন না, ওর মধ্যে একটুখানি তেল আর একটুখানি লবণ দেবেন, দিয়ে পেস্ট করে এয়ারটাইট কৌটোতে রাখবেন এবং এটাকে একদম ঠান্ডা করে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে তারপরে রাখবেন। চলুন, এগুলো তো হলোই। এরপরে আমি রান্নাটা করে নেব। এরপরে বেগুন ওই হলুদ আর লবণ মাখিয়ে নেব। আর একটা করেছি আমি
ফুলকপি আর আপনার আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজার মতো করে। ওটাকে আজকের আমি ভাজবো, যেমন নর্মালি ভাজি ওরকমই ভাজবো। আর তার মধ্যে আর একটা স্পেশাল জিনিস দেবো, যেটা আমার বাবা করতো, সেটা আমার আজ মনে পড়ে গেল যে নিরামিষ চলো করব। আর ওদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কুমড়ি করব। চলুন এবার পালং শাকটা খানিকটা সেদ্ধ করে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে রান্নাটা করব। তার আগে চলুন আমি পোস্ত আর সর্ষেটাকে বেটে নিই। আর এদিকে আমি পোস্ত সর্ষে বাটার পরে তারপরে ডালটা ধুয়ে ডালটা এদিকে বসিয়ে দেব। আর ওদিকে দেখুন পালং শাকটা সেদ্ধ হচ্ছে। মিক্সিতে বাটলে খুব একটা ভালো লাগে না, তাছাড়া কম তো হয় না, তার জন্য আমি শিলেই করে নিলাম। বাটা হয়ে গেছে। আর এদিকে আমি ডালটা ভালো করে ভেজে তার মধ্যে গরম জল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হোক, তারপরে পালং শাকটা দেব, দিয়ে তারপরে ডালটা শুকে নেব। আমি মুগ ডাল করার জন্য জল দেওয়ার পরে চিনি দিয়ে দিই। আমি মনে করি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অনেকে দেয় কি না আমি জানি না, দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লবণটা ডালটা জাস্ট ছাড়তে শুরু করবে তখন দেব, তাহলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখুন আমি বেগুনগুলো ভেজে নিলাম লাল লাল করে, এপিড ওপিড করে। তারপরে দেখুন আমি দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি সামান্য হলুদ, যাতে আদার জলটা না ছিটকে যায়, তার জন্য দিয়েছি। একটুখানি কষিয়ে নেব ভালো করে। নেওয়ার পরে সামান্য আমি একটু দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এরপরে আমি একটুখানি জল দিয়ে দেব। দেওয়ার পরে পোস্ত বাটা আর যে সর্ষে বাটাটা করেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, কাঁচা সর্ষের গন্ধটা যাতে চলে যায়। এদিকে একটুখানি হোক, তার মধ্যে আমি দেখুন এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর তার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ লাগবে না, তাই দিয়ে দিলাম। দিয়ে এরপরে হলুদ লবণ যা যা দেওয়া বাকি ছিল সেগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেব। আর এদিকে দেখুন এটা কষানো হয়ে গেছে। এরপরে এতে সামান্য জল দেব। জল দিয়ে তারপরে একটুখানি ফোটানোর পরে তারপরে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আস্তে আস্তে করে হবে, বেগুনটাও সেদ্ধ হবে, তরকারিটাও হয়ে আসবে। তো তারপরে দেখুন এদিকে ডালটাতে আরেকটুখানি জল দিয়েছি, যেহেতু জল ছিল না। তারপর নামিয়ে নেব। নেওয়ার পরে এইবার ফোড়ন দিয়ে আমি ডালটা ছুঁকে নেব। দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব একটুখানি আদা। দিয়ে তারপরে একটুখানি নেড়ে চেড়ে এরপরে ডালটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের ডাল রেডি হয়ে যাবে। আর সামান্য চিনি দেব, একটুখানি মুগ ডাল তো দিলে ব্যাস আমাদের আজকে ডাল রেডি। এই দেখুন এভাবে করলে ভালোই লাগে। আপনারা কিভাবে করেন সেটা আপনারা শেয়ার করবেন আমার সাথে। আর দেখুন এদিকে বেগুনটা প্রায় হয়ে এসছে, জলটা শুকিয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষে বা পোস্ততে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে, তাই একটু সর্ষের তেল দিলাম। আর তার মধ্যে দিলাম ধনেপাতা, দিয়ে ঢাকিয়ে দিলাম। গন্ধটা ওর মধ্যে থাকবে, বেরিয়ে যাবে না। যাই হোক এদিকে দেখুন এরপরে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতাও এটাতেও একটুখানি দিলাম। দিয়ে ব্যাস এবার রেডি, নামিয়ে নেব। আমার রান্না মোটামুটি রেডি। আর আমার বাকি ভাত আর ওই যে ভাজাটা করব বলেছিলাম ফুলকপি আর আলু, ওটা বাকি আছে। চলুন এরপরে পোস্তটাকেও নামিয়ে নেব। ওটা দেখুন হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখতে। আমি বেগুন খুব একটা পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায় তো তার জন্য ভালো লাগে রান্না করি। মা খায় না আর আমি খাই না, আর সবাই বেগুন খুব পছন্দ করে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। চলুন এরপরে আমি ভাজাটা করে দেব। ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ভাত তো করতে বাকি ছিল, ভাতটাও বসিয়ে দিলাম এপাশে। চলুন এরপরে দেখুন ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিলাম এইটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একটুখানি, এটা হচ্ছে আপনার দারচিনিকে পেস্ট করে দিয়েছি। এটা এর মধ্যে ভাজার মধ্যে দিলে এত সুন্দর একটা গন্ধ আসে, আপনারা কোনো দিন করে দেখবেন, অপূর্ব খেতে লাগে। এটা আমি মানে কি বলবো, আমার বাবা এটা আগে করতো, মানে ছোটোবেলাতে যখন এরকম ভাজা করতো, বাবা এরকম পেস্ট করে বা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিত, খুব ভালো লাগতো দেখতে। চলুন এদিকে আস্তে আস্তে হতে থাক ভাত। আর আমি এদিকে যেটা তেল নয় এটা জল করেছিলাম, ওটা শ্যাম্পু করার আধ ঘন্টা আগে আমি এটা লাগিয়ে নিই ভালো করে। লাগিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের যদি ব্লগটা খুব ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর এভাবে করলে আর শ্যাম্পু করার সময় চুল খুব একটা ওঠে না। এটা আমি একজনের ভিডিওই দেখেছিলাম, ভিডিও দেখে আমি একদিন ট্রাই করলাম, দেখলাম যে না ভালোই তো, শ্যাম্পু করার সময় কিন্তু সত্যিই চুল ওঠে না। যাই হোক, আমি এরকমভাবে করতাম না, আমি ওটাকে পেস্ট করে আগে লাগাতাম। চলুন, ওটা লাগানো কমপ্লিট, আর এদিকে আমি রান্না করছিলাম, আর বাবার পুজো করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এদিকে দেখুন এটা হয়ে এসে, আর সবার শেষে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো লাগে খেতে। যদিও আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়োটা অনেকটাই কম খাওয়া হয়, খুব একটা খাওয়া হয় না। ওই মাংস হলে বা মানে স্পাইসি কিছু হলে তখনই দেওয়া হয়। চলুন, স্নান হয়ে গেছে, এরপরে যে কুমড়ি ভাজবো বলেছিলাম ওটা ভাজতে শুরু করেছি, ভাজা হয়ে গেছে, এরপর খেতে বসবো। আর বাবা আগেই খেয়ে নিয়েছিল, কারণ বাবা একটু টাইমে খায়, আর আমাদের একটুখানি দেরি হয়েছিল শ্যাম্পু ট্যাম্পু করে। চলুন আজকে খেয়ে নিচ্ছি। আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।